আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ওয়াশ মেশিনে কাজ করব। তো ওয়াশ মেশিনে কীভাবে ক্যাপাসিটার লাগাতে হয় এই কানেকশনগুলো করব। ওকে, আপনারা দেখুন সবাই। এটা হলো ভিতরে দেখান, এই যে একটা ওয়্যার, এই তারটা হলো 3টা তার। এটা হলো ওয়াশ মেশিনের, যেটা যে মোটরটা ওয়াশ করে, এই যে ওয়াশ মেশিন যে ওয়াশ করে, এই 3টা। আর এটা হলো যেটা কাপড় শুকানোর, যেটা স্পিন মোটর, ড্রায়ার মোটর, যেটা এই তারটা হলো এটা। তারপরে এই যে এইগুলো হলো উপর থেকে, যেটা আমরা সুইচে কন্ট্রোল করি, যে দেখার উপরে এই সুইচগুলোকে কন্ট্রোল করি। এই যে এটা হলো স্পিনারের, যেটা ড্রায়ার, আর যেটা হলো ওয়াশারের। এখান থেকে কানেকশনটা, হ্যাঁ অফ করেন। তো এটা এগুলো হলো ওই কন্ট্রোলার, এই যে তারগুলা উপর থেকে এই যে দিক দিয়ে, এখান থেকে কানেকশন ডাইরেক্ট, এখানে একটা কানেকশন আসছে, এখানে একটা আসছে। তো এখান থেকে 2টা কানেকশন গেছে, এখান থেকে একটা কানেকশন গেছে। একটা হলো স্পিনার মোটর থেকে গেছে, যেরকম দেখাচ্ছি আমি। এটা হলো এই রেড ওয়্যারটা, এটা হলো স্পিন মোটর, যেটা ড্রায়ার। এটা দিয়ে ডাইরেক্ট কানেকশন ওইখান থেকে আসলো, ফেজ আসছে, আর এখান দিয়ে বাইর হয়ে গেছে। এটা হলো টাইমার, অন স্টপ টাইমার। আর এটা দিয়ে ডাইরেক্ট মোটরের মধ্যে কানেকশন গেছে, আর এটা দিয়ে কানেকশন আইছে। তো নিচে ধরেন, নিচে দেখাই। যেটা হলো, এটা হলো আমাদের মেন লাইন। এটা যেটা এটা ডাইরেক্ট ফেজ ঢুকবে এই কানেকশন দিয়ে, আমাদের যে ফেজ লাইন। এবং আমাদের যে ডাইরেক্ট থেকে সুইচ থেকে কানেকশন আসবো, পাওয়ার ফেজ যেটা আসবো, এই ফেজ লাইনের সাথে কানেকশন হইল। একসাথে ফেজের সাথে কানেকশন করে দিলাম। এখন বাকি আছে নিউট্রাল। এই নিউট্রাল আমরা কি করব, স্পিন মোটরের, যেটা ড্রায়ার মোটরের সাথে একটা নিউট্রাল, আর ওয়াশ মেশিনের একটা নিউট্রাল, একসাথে 2 মোটর 2 নিউট্রাল, আর যেটা মেনলাইন থেকে আসবে নিউট্রাল, ওই নিউট্রাল একসাথে কানেকশন করে দেবে। নিউট্রাল আমি কানেকশন করে দিলাম একসাথে। এখন বাকি আছে ফেজ কানেকশন দিয়ে দিলাম, ফেজ কানেকশন শেষ, নিউট্রাল কানেকশন দিলাম, শেষ এটার কাজ। আর বাকি আছে এই মোটর 2টা, এই মোটর 2টা, বাকি আছে ক্যাপাসিটর। এখন যেটা হলো স্পিন মোটর থেকে, যেটা ড্রায়ার মোটর থেকে উপরে এটা থেকে আছে, এটা দিয়ে আসছে, আর ড্রায়ার মোটরের মধ্যে এই কানেকশনটা দিব। এই যে দেখেন উপর থেকে কানেকশন আছে, এই যে এটা হলো ড্রায়ার মোটরের, এই উপর থেকে নিচে এখান দিয়ে এই ভিতর দিয়ে গেছে, এই যে এটা এখানে। এখন কি করব, এই যে এটা ড্রায়ার মোটরে এই লাল তারে এই রেটে, এই যে রেডি রেটে লাগিয়ে দিব, রেটে লাগিয়ে দিলাম। তো বাকি আছে ওর অপর একটা বাকি থাকে। এখন ক্যাপাসিটারের, এই ডায়ারের কিন্তু সবসময় ক্যাপাসিটি কম থাকে। তো এটার ক্যাপাসিটি দিতে হইব কত? এই ক্যাপাসিটারের ক্যাপাসিটি হলো 5 ইউএফ, আর একটা হচ্ছে ওয়াশ মেশিনের 14 ইউএফ। তো এখন 5 ইউএফটা কত নম্বর এখানে দেওয়া আছে? C1, এখানেও C1 আছে, C1-এ 5 ইউএফ। তো এই যে রেটটা আমি এই রেটের সাথে লাগিয়ে দিব, যেটা উপর থেকে ফেজ যাচ্ছে, সুইচ থেকে ফেজ যাচ্ছে ফেজে। আর বাকি থাকে C1-এর অপর একটা, এই অপর একটা এই যে কালারে মিলছে,
এটার সাথে লাগিয়ে দেবো, মোটরের অপর তারে লাগিয়ে দিব ক্যাপাসিটার। তো C1-এর কানেকশন শেষ আমাদের, এবং স্পিন মোটরের কানেকশন শেষ। নিউট্রালের কাছে আলাদা, আর উপর থেকে সুইচের যে আসছে, সুইচের সাথে মোটরের এক তার, আর হলো ক্যাপাসিটারের এক তার, আর বাকি ক্যাপাসিটারের এক তার মোটরের এক তারের সাথে। এইভাবে হয়ে গেল, এটার কানেকশন আমাদের শেষ। স্পিন মোটরের কানেকশন, এইখানে ক্যাপাসিটারের কানেকশন শেষ। এখন এটা এক তার আসছে হলো নিউট্রালের মধ্যে, এটা হলো ওয়াশ মেশিনের, ওয়াশ মোটরের একটা নিউট্রাল এইখানে আসছে, আর বাকি দুইটা থাকে। বাকি দুইটা থেকে আমরা কি করব, এই যে উপর থেকে দুই তার আছে, উপরে দেখেন উপর থেকে দুইটি তার আছে, এটা হলো ওয়াশ মেশিনের সুইচ। এই সুইচ থেকে একটা কানেকশন, এই যে এটা দিয়ে লালটা দিয়ে এখানে আসছে, আর দুইটা দিয়ে বাগ হয়েছে। এই যে দুইটা যেটা আউট হয়েছে, এই আউট দুইটা এই যে দিক দিয়ে আসে, আউট দুইটা এই দিক দিয়ে আসে, নিচে দিয়ে এই যে দুইটা আসে আউট দুইটা। তো দুইটা আউট আছে, মোটরের দুইটা বাকি আছে, দুইটার বাকি আছে। তো দুইটার যেহেতু বাকি আছে, এই দুইটারের সাথে আমরা এখানে একটা লাগিয়ে দিলাম, আর বাকি আরেকটা এখানে লাগিয়ে দিলাম। তো মোটরের কানেকশন লাগানো শেষ, বাকি আছে ক্যাপাসিটারের কানেকশন। এখানে ক্যাপাসিটার লাগাইতে হবে। তো ক্যাপাসিটারের বাকি দুইটার থাকে এখানে, যেটা হলো ওয়াশ মেশিনের জন্য C2 14 UF। এখন আমরা লাগিয়ে দেবো 14 UF এর C2 হলো এটা, এই C2 14 UF এর এই প্রান্তে একটা লাগিয়ে দিব, আর বাকি আরেকটা থাকে এই C2 এই মোটরের এই প্রান্তে আরেকটা লাগিয়ে দিব। এখন আমাদের মোটামুটি সবগুলো কানেকশন শেষ। নিউট্রালটা আর একটু আলাদা রাখি, আমি এখন চেক করব যেহেতু আমি এগুলো একটু দূরত্ব রাখি, যাতে স্পার্ক না হয়, একসাথে না হয়। আমি একটু আলাদা রাখলাম, সম্পূর্ণ কানেকশনগুলো শেষ। এখন আমি চেক করব মেশিনটা চলে কিনা এভাবে কানেকশনের। তো আমি এখন কানেকশন দিচ্ছি। স্টপ দেওয়া। এখন আমাদের কানেকশন শেষ, সম্পূর্ণ কানেকশন শেষ। এখন আমরা এখানে কানেকশন লাগাইলাম, এখন চেক করব চলে কিনা। একটু আলাদা রাখছি চেক করার জন্য। আমি ট্যাপ মারবো পরে, কারণ এখন মারলে তো হবে না, চেক করে তারপর ট্যাপ মারবো। এখন উপরে দেন আমি দেখি চলে কিনা উপরে করেন। এখন আমি চেক করবো প্রথমে এটা হলো ড্রায়ারটা, যেটা স্পিনার ড্রায়ারটা, এই যে আমি অন করছি, ড্রায়ারটা অন করছি, কানেকশনটা পাচ্ছে না। এই যে দেখুন ড্রায়ার চলতেছে। এখন এটা দেখা যাক। আমাদের ওয়াশ মেশিনও ওয়াশিংটাও চলছে, ওয়াশিং মেশিনও চলছে। ওকে, বন্ধ করতে। এখন এটার কাজ শেষ। এখন আমরা ট্যাপ মারবো। এটা হলো আমাদের যে এটা দিকে ধরেন নিচে চলে যায়, আর এটা থেকে এই সুইচের মাধ্যমে কন্ট্রোল। হ্যাঁ, এই যে ফিতার মাধ্যমে যেটা আমরা সুইচ থেকে উপর থেকে অন করি অফ করি। এটা হলো এই স্প্রিং আছে ভিতরে, তো এটা লাগিয়ে নেব। এটা এইভাবে ধরবে, স্প্রিংটা চাপ দিয়ে রাখে, এই স্প্রিংটা চাপ দেয়, তো এইভাবে লাগিয়ে দিব। এখন লাগিয়ে দিলাম। আর এই ফিতাটা এইভাবে থাকতে হবে এখানে। আমি ফিতা লাগিয়ে দিলাম। এখন আমি উপর যখন সুইচ যখন উপর চালু করবো, অন করব, তখন এরকমভাবে উপর হবে। আবার যখন অফ করব তখন নিচে যাবে। যখন উপর হয় তখন পানিটা বাইর হয়ে যায়। আর যখন ছেড়ে দিই, উপর থেকে সুইচটা বন্ধ করে দিই, তখন এটা নিচে যায়, নিচে গেলে বন্ধ হয়ে যায়। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন।
কিছুটা হয়তো বুঝতে পারছেন। যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার বিস্তারিত একটা ভিডিও বানাবো যদি না বুঝেন। আর বুঝতে পারলে ভালো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।